রাইসিনা হিলসের রেস তুঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজধানীতে জোর তৎপরতা। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আগামী 5 বছরের জন্য কে বসবেন তা নিয়ে ক্রমেই জোরালো হচ্ছে জল্পনা। 2014 লোকসভা নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি নির্বাচন কংগ্রেসের কাছে কার্যত মর্যাদার লড়াই। তাই রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছতে শরিকদের সঙ্গে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে চাইছে 10 জনপথ। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন সোনিয়া গান্ধী। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সোনিয়া। এরপরই ঠিক হয় বিকেলের বিমানে দিল্লি যাবেন মমতা। দিল্লি রওনা হওয়ার আগে মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন সোনিয়া তাঁকে ফোন করেছেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে তিনি দিল্লি যাচ্ছেন। প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেস রাষ্ট্রপতি পদে প্রার্থী করলে তাঁকে কি তৃণমূল সমর্থন করবে, এই প্রশ্নের সরাসরি উত্তর অবশ্য মমতা দেননি। তিনি বলেন কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটা তাদের বিষয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি দিল্লিতে সোনিয়া গান্ধীর পাশাপাশি মুলায়ম সিংহ যাদবের সঙ্গেও কথা বলবেন। তৃণমূল নেত্রী ও সমাজবাদী পার্টির সভাপতির এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে দিল্লি সফরের সঙ্গে রাজ্যের আর্থিক দাবি দেওয়ারও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। দেখো আমি একটা কথা বলি, একদম আপনারা এই দুটোকে গোলাবেন না, ওটা কন্টিনিউয়াস প্রসেস, রেগুলার হয়, ওটার সাথে কোনো সম্পর্কই নেই, নাথিং ইজ রিলেটেড, ওটা আলাদা একদম সেপারেট। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, ইতিমধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ার, ডিএমকে প্রধান করুণানিধি ও আরএলডি প্রধান অজিত সিংয়ের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করেছেন সোনিয়া গান্ধী। এই তিনজনের সমর্থন পাওয়া নিয়ে কংগ্রেস প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু এরপরও পছন্দের প্রার্থীকে রাষ্ট্রপতি করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুলায়ম সিংহের সমর্থন কংগ্রেসের প্রয়োজন। তাই বুধবার সোনিয়া মমতা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 15 তারিখই কংগ্রেস রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও সুমন ঘরাই, এবিপি আনন্দ।